পুরুলিয়াকে আমরা অনেকেই চিনি তার লাল মাটির পথ, রুক্ষ পাহাড় আর শীতের সোনালি রঙের জন্য। কিন্তু বর্ষা নামলেই এই পুরুলিয়ায় যেন ধরা দেয় একেবারে অন্য একটা রূপে। শুকনো পাহাড়ের গায়ে নেমে আসে সবুজের আস্তরণ, দূর দিগন্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে শুধু সবুজ আর সবুজ। কোথাও পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্ণার ধারা, কোথাও বর্ষার জলে ভরে ওঠে ড্যাম, আবার কোথাও মেঘের আড়াল থেকে উঁকি দেয় পাহাড়ের চূড়া। আর এই প্রকৃতির সঙ্গেই মিশে রয়েছে পুরুলিয়ার মাটি আর মানুষের নিজস্ব গল্প। রঙিন মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শত শত বছরের ছৌ নাচের ঐতিহ্য, আর সেই ঐতিহ্যকে ঘিরে গড়ে ওঠা মুখোশের গ্রাম। বর্ষায় সাজতে থাকা এক অপূর্ব গ্রাম বাংলা। আর এই বর্ষার পুরুলিয়াকে এবার নতুন করে দেখব আমরা, মাত্র দুদিনের একটা কম্প্যাক্ট সফরে। কখনো পাহাড়ের নির্জনতা, কখনো ঝর্ণার শব্দ, আবার কখনো মানুষের বিশ্বাস আর ভক্তির ভিড়। এই সব কিছু মিলিয়েই তৈরি হবে আমাদের এই দুদিনের পুরুলিয়া সফর। এবারের ট্রিপে আমরা ঘুরে দেখব পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। আর তাই হাওড়া থেকে রাতের ট্রেন 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে চেপে সকাল 7:40 নাগাদ এসে পৌঁছলাম পুরুলিয়া থেকে কয়েকটা স্টেশন এগিয়ে বরাভূম স্টেশনে। আমরা পুরুলিয়া স্টেশনে না নেমে বরাভূম স্টেশনে নামলাম মূলত অযোধ্যা পাহাড়ের সার্কিটটা ঘোরার জন্য। আমাদের এই পুরো দুদিনের ট্যুরটাই কিন্তু একটা প্যাকেজের মধ্যে পড়া, অর্থাৎ হোটেল, থাকা খাওয়া, গাড়ি সবকিছুই আগে থেকে বুক করা। এমনকি আমাদের পিক আপ করার জন্য গাড়ি দাঁড়িয়েছিল একেবারে স্টেশনের বাইরে। যেহেতু আমাদের ট্যুরটা এক রাত দুদিনের, সাধারণত পুরুলিয়া ট্যুর 2 রাত 3 দিনের হয়, যেটাতে কিন্তু আপনারা পুরোপুরি যে কোনো যে সার্কিটই আপনারা যান না কেন খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। যে তবে আমরা যেহেতু এক রাত দুদিনের ছোটো প্যাকেজ নিয়ে এসেছি, আমরা কিন্তু আজকে ম্যাক্সিমাম যতটা পারবো ঘুরে দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা কিন্তু এখান থেকে চলে যাব পাখি পাহাড়ে, যেটা কিন্তু আমাদের হোটেল যাওয়ার রাস্তাতেই পড়বে। তাই ভাবছি প্রথমে পাখি পাহাড়টা ঘুরে তারপরে চলে যাব হোটেলে, সেখানে ব্রেকফাস্ট করে একদম রুমে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু আমরা আজকের অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করব। তো চলুন, আপাতত স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চলেছি পাখি পাহাড়ের উদ্দেশ্যে। তো এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট পাখি পাহাড়ে। আর এই পাখি পাহাড়টা কিন্তু একদম আমাদের যে রিসর্ট রয়েছে তার ঠিক কাছেই, এখান থেকে আর 10 মিনিট দূরেই কিন্তু আমাদের রিসর্ট। তো প্রথমে ভাবলাম যে আমরা আমাদের একটা স্পট ভিজিট করে যাই। আর এই দেখুন, এখানে আমাদের গাইডটা রয়েছে, আর ওখানে কিন্তু বিভিন্ন মহিলা সমিতি থেকে এনারা কিন্তু গাইডের কাজ করেন। তো আপনারা যদি পাখি পাহাড় সম্বন্ধে কিছু জানতে চান, আপনারা কিন্তু তাদের সঙ্গে ঘুরেও দেখতে পারেন, তাছাড়া নিজেরাও কিন্তু হেঁটে এই জায়গার উপরে ঘুরে দেখতে পারেন। চলুন আপাতত পাখি পাহাড়ের ভেতরটা যাই। তো কত নেন আপনারা ঘুরিয়ে দেখাতে? আমরা পার গাড়িতে 100 টাকা। পার গাড়িতে 100 টাকা করে। তো এটা হচ্ছে পাখি পাহাড়ে ওঠার রাস্তা, ওই সামনেই মেন পাহাড়টা। আর এভাবে কিন্তু এভাবে ভগ্নপ্রায় রাস্তা রয়েছে, এখান থেকে কিন্তু একদম উপর পর্যন্ত যাওয়া যাবে। আর এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি এভাবে কিন্তু বিভিন্ন পাখি খোদাই করা রয়েছে। এই দেখুন, এভাবে কিন্তু বিভিন্ন চিত্রগুলো খোদাই করা রয়েছে। এখানে হচ্ছে মাঝেরটা হচ্ছে টিয়া পাখি, তার পাশে আছে বিভিন্ন ধরনের পাখি একসঙ্গে বাসা বানিয়ে রয়েছে। বন্ধুরা, এই পাখি পাহাড়টা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, আর বর্ষায় কিন্তু চারিদিকে পুরো সবুজে ভরে আছে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই ছবিটা, এটা কিন্তু একটা টিয়া পাখির ছবি, আর তার সঙ্গে আরও বিভিন্ন ছবি রয়েছে। আর আপনাদের দেখাই, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা কিন্তু একদম উপর পর্যন্ত চলে যাচ্ছে। আপনারা পাখি পাহাড়ের একদম পাদদেশ পর্যন্ত যেতে পারবেন। দেখুন, আপনাদের ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি, এই যে বড় স্টোনটা দেখতে পাবেন, এর পাশ দিয়ে যে রাস্তাটা গেল, এখান দিয়ে কিন্তু আপনারা উপরে উঠে যেতে পারবেন। এই দেখুন, এই রাস্তা ধরে গেলে একদম কিন্তু পাখি পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাওয়া যাবে। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ট্রেক করেও ওপরে উঠতে পারবেন।
তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের প্রথম স্পট ভিজিট করলাম পাখি পাহাড়, আর দেখলেন লোকাল গাইড নিয়ে কিন্তু আমরা এই জায়গাটা ঘুরে দেখলাম। আর এই মুহূর্তে ঠিক পাখি পাহাড়ের পাদদেশে রয়েছি। আর এখান থেকে কিন্তু উপরে ট্রেক করে যাওয়া যায়, তবে এই রাস্তাটা নয়, অন্যদিকে রাস্তা রয়েছে, সেটা আপনারা যদি ট্রেক করতে চান এখানকার যারা লোকাল গাইড রয়েছে তাদের হেল্প নিয়ে কিন্তু আপনারা ট্রেক করতে পারেন। ঘন্টা দিনের ট্রেক রয়েছে। তো চলুন আস্তে আস্তে কিন্তু এবার আমরা চলে যাব আমাদের গাড়ির দিকে, কারণ সারা রাতে ট্রেন জার্নি করে আমরা এখানে এসেছি। এখন কিন্তু রেসর্টে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের পরবর্তী যে গন্তব্য আছে সেদিকে রওনা দেবো। তো চলুন আপাতত পাখি পাহাড় থেকে নিচে নেমে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের রিসর্টে। এটা হচ্ছে পলাশশোভা রিসর্ট, যেটা রয়েছে বাঘমুন্ডিতে। আর এখান থেকে এগিয়ে গেলে কিন্তু পড়বে অযোধ্যা মোড়। তো চলুন আপাতত রিসর্টে যাই, ফ্রেশ আপ হই, তারপরে ব্রেকফাস্ট করে কিন্তু চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তার আগে এই রিসর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে পলাশশোভা রিসর্ট। এই দেখুন কি সুন্দর, একেবারে সবুজে ঘেরা এই রিসর্টটা। এদিকে ছোটো ছোটো প্রচুর কটেজ রয়েছে, আপনাদের আগেও দেখিয়েছিলাম। আমি এই কটেজটা সম্ভবত ছিলাম লাস্ট টাইম। আর এখানে কিন্তু আরও বেশ কিছু কটেজ রয়েছে। আর জায়গাটা দেখতে পাচ্ছেন, অপরূপ জায়গা, খুব সুন্দর জায়গা। তো এখন দেখা যাক কোন কটেজটা আমাদের অ্যালট করেছেন, সেটাতে আমরা চলে যাব। তো ফাইনালি এসে পৌঁছে গেছি পলাশশোভা রিসর্টে। আর আমাদের কিন্তু একদম নিউলি যে কনস্ট্রাক্টেড বিল্ডিং, যেটা একদম নতুন এনাদের কটেজগুলো, সেখানে কিন্তু আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর এটা কিন্তু একদম নতুন, পরপর দুটো এখানে কটেজ রয়েছে, একদমই নতুনভাবে তৈরি। তার মধ্যে কটেজ নাম্বার 1-এ আমরা রয়েছি, সেটা আপনাদের দেখাই যে এবারের পুরুলিয়া ভ্রমণে আমরা কোন ধরনের রুমে রয়েছি। তো এটা হচ্ছে পলাশশোভা রিসর্টের একেবারে নতুন তৈরি দুটো কটেজ, এই একটা এবং এই একটা। আমরা কিন্তু রয়েছি এটাতে। আর এটা একেবারে ডিলাক্স কটেজ 1। এই দেখুন, এই হচ্ছে কটেজটা। দুর্দান্তভাবে কিন্তু সাজানো এই কটেজ, দেখতেই পাচ্ছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর দুর্দান্তভাবে কিন্তু সাজানো রয়েছে কটেজটা। এখানে একটা বেড রয়েছে, এখানে আপনারা দুজন খুব ভালোভাবে থাকতে পারবেন, সঙ্গে বাচ্চা থাকলে 3 জন হয়ে যাবে, অ্যাডজাস্ট করা যাবে। আর এইভাবে কিন্তু একদম পরিপাটি করে বিছানা রেডি করা রয়েছে। এইদিকে ড্রেসিং ইউনিট রয়েছে, মিরর, সঙ্গে ছোট একটা তাকের মতো দেখতে পাচ্ছি। হেড সাইড টেবিল রয়েছে একটা। আর এখানে একটা কিন্তু এভাবে ডেস্ক রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিনি ফ্রিজের ব্যবস্থা রয়েছে এখানে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটলের সুবিধা, আপনারা চাইলে এখানে চা কফি বানিয়ে খেতে পারবেন। আচ্ছা, দুটো করে জলের বোতল কিন্তু এখানে দেওয়া আছে। আর বসে খাওয়া দাওয়া করার জন্য চেয়ার টেবিলে বন্দোবস্ত। এ দেখুন, ইতিমধ্যে কিন্তু আমি আমার লাগেজ এনে রেখে দিয়েছি। আর বন্ধুটা এখনও আসেনি, আসছেও। তো এই হচ্ছে রুম। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, সেটা আপনাকে দেখিয়ে দিই। আচ্ছা, লাইট একটু অন করে নিই। এই দেখুন, এটা হচ্ছে ওয়াশরুমটা। বাহ, দারুণ সুন্দর ওয়াশরুম রয়েছে, একেবারে ওয়েস্টার্ন পট থেকে শুরু করে এদিকে গিজার দেখতে পাচ্ছি, এইদিকে টাওয়াল হ্যাঙ্গার, বেসিন রয়েছে বসে স্নান করার জন্য, স্টুল, মগ বাকেট। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস আমরা কিন্তু এই ওয়াশরুমটা। আর তার সঙ্গে এই ডিলাক্স কটেজ। রুমে ঢুকে কিছুটা ফ্রেশ হয়ে নিলাম। আর এখন চলেছি আমাদের ডাইনিং সেকশনে ব্রেকফাস্ট করতে। আর আমরা যে প্যাকেজে রয়েছি সেটাতে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার 3টে ইনক্লুড রয়েছে। তো প্রথম দিনের ব্রেকফাস্ট চলে এসেছি আমাদের একদম ডাইনিং এরিয়াতে। টেবিলে ব্রেকফাস্ট সার্ভ হয়েছে। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পুরি এবং সাদা আলুর সবজি, সঙ্গে রয়েছে জিলিপি এবং বয়েলড এগ। আচ্ছা, এটা ছাড়াও যদি আপনারা অন্য কিছু খেতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রেকফাস্টে অন্য অপশন রয়েছে। আপনারা যদি ব্রেড অমলেট চান সেটা হতে পারে, রুটি সবজি চাইলে সেটাও কিন্তু এনারা সার্ভ করবেন। পুরি আর সাদা আলুর তরকারি। গাড়ি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের যে গাড়িটা নিয়ে এসছে স্টেশন থেকে সেটা চেঞ্জ হয়ে এখন অন্য গাড়ি দেওয়া হয়েছে। তো ব্রেকফাস্ট করে এখন আমরা প্রথমে চলেছি লহরিয়া শিব মন্দির। যেমনটা আপনাদের বলেছি, শ্রাবণের 4র্থ সোমবার, আর এই 4র্থ সোমবারে অবশ্যই ভালো ভিড় থাকবে। তার জন্য আমরা চলেছি এই মুহূর্তে লহরিয়া শিব মন্দির, এবং তার সঙ্গে আরেকটা ওয়াটারফলস আমরা ভিজিট করব। চলুন, এখান থেকে লহরিয়া শিব মন্দির খুব বেশি দূরে নয়, 5-7 মিনিটের ডিস্টেন্স। একদম বাঘমুন্ডি আমাদের যে রিসর্টটা রয়েছে পলাশশোভা, সেখান থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স। আর ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখান থেকে আমরা রাইডটা নিয়ে এলাম।
এসে পৌঁছলাম এখন লহরিয়া শিব মন্দিরে। তবে আমরা কিন্তু মেন রাস্তা ধরে আসিনি, কারণ যেহেতু আজকে শ্রাবণের সোমবার তাই ভিড় বেশ ভালোই হবে। আমরা কিন্তু পেছনের সাইডটা দিয়ে এসেছি, ওখানে আমাদের গাড়ি রাখা রয়েছে, আর এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে আমাদের। এই এসে পৌঁছে গেছি লহরিয়া শিব মন্দিরে, আর এখানে কি পরিমাণ ভিড় দেখুন। এর আগে কিন্তু আমি লহরিয়াতে এসেছি, তবে এতটা ভিড় দেখিনি। আর বর্তমানে কিন্তু এটা লাইন দেখতে পাচ্ছি, পুরুষ ও মহিলাদের কিন্তু আলাদা আলাদা লাইন রয়েছে, সবাই বাবার মাথায় জল ঢালার জন্য। এই দেখুন যাচ্ছে এইদিকে মেন মন্দিরটা। আচ্ছা, এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই ধরনের একটা গাছ রয়েছে, পুরনো বট গাছ। আর এই গাছটার বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু দেখুন এভাবে সব নারকেল বাঁধা আছে, নারকেল বেঁধে কিন্তু এখানে মানত করা হচ্ছে। দেখুন পুরো গাছটাই একরকম নারকেল দিয়ে কিন্তু বাঁধা। যারা যারা নিজেদের মানত করছেন তারা এখানে নারকেল বেঁধে যাচ্ছেন, এবং মানত করে হওয়ার পরে কিন্তু আবার এই নারকেলগুলো মানুষ খুলে দিচ্ছেন, এবং খুলে সেই জলটা বাবার মাথায় চড়াচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি লহরিয়া শিব মন্দিরের একদম পাশে, এই শতাব্দী প্রাচীন বটগাছটার গোড়ায়। তো এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের প্রাঙ্গণ। ওদিকটাতে মন্দির, আর এখানে রয়েছে বেশ বড় একটা বট গাছ। আর এইদিকে হচ্ছে লহরিয়া ড্যামে যাওয়ার রাস্তা। মানুষজন কিন্তু এইদিকেও ভালো ভিড় করছেন, আর এখানে কিন্তু অনেকেই জল ঢালার জন্য এই লহরিয়া ড্যাম থেকে জল নিচ্ছেন, জল নিয়ে সেই জল কিন্তু বাবার মাথায় অর্পণ করছেন। তো এটা হচ্ছে লহরিয়া ড্যাম, এই দেখুন এটা হচ্ছে লহরিয়া ড্যাম, আর এই দিকটা হচ্ছে লহরিয়া মন্দির। জাস্ট লহরিয়া মন্দিরের অপর দিকে কিন্তু এই লহরিয়া ড্যাম। সবাই এখন স্নান করছেন, স্নান করে কিন্তু সবাই বাবার মাথায় জল দেওয়ার জন্য অনেকে এখান থেকেও জল ভরছেন, জল ভরে কিন্তু সেই জলটা বাবার মাথায় অর্পণ করছেন। দেখুন ওই দিকেও স্নান হচ্ছে, এই দিকেও স্নান হচ্ছে, মহিলারা স্নান করছে, তাই আমি কিন্তু অতটা ক্যামেরার দিকে দেখাবো না। তবে এখান থেকে বুঝতে পারছেন মানুষজন কিন্তু ভালো ভিড় করছেন এই টাইমটাতে। এসে গেছে আমাদের পরের গন্তব্য ঘাককচা ওয়াটারফলসে। আর এই সোজা রাস্তা ধরে কিছুটা আমাদের হেঁটে যেতে হবে, গাড়ি আমাদের এখানে দাঁড়ালো। চলুন যাওয়া যাক। ওই দেখা যাচ্ছে ঘাককচা ওয়াটারফলস। তো দেখলেন এটা ছিল ঘাককচা ওয়াটারফলস, পুরুলিয়ার একটা অফবিট ঝর্ণা। এটা কিন্তু অনেকে এই পুরুলিয়া ট্যুরে করেন না, তবে আপনারা কিন্তু আসতে পারেন। বর্ষার জন্য আমরা যেতে পারলাম না, সামনে যেহেতু জল জমে আছে। তবে শীতে যদি আপনারা আসেন, আপনারা কিন্তু একদম ফলসের সামনেটা পর্যন্ত যেতে পারবেন। তো চলুন আপাতত আমরা এখান থেকে চলে যাব তুরগা ড্যামে। এই দেখুন এ হচ্ছে তুরগা ড্যাম। যদিও বর্ষা হিসেবে জল কিন্তু ড্যামে অনেকটাই কম, যেহেতু এদিকে বৃষ্টি সেভাবে এখনো হয়নি। আর ঠিক এর উল্টো দিকে দেখুন এখানে রয়েছে এই রাম মন্দির। এটা বেশ অনেকটাই উঁচুতে, সিঁড়ি বেয়ে উঠতে হয়, এখান দিয়ে সিঁড়ি রয়েছে। চলুন সে ওপরটা পর্যন্ত যাওয়া যাক। তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছি পুরুলিয়ার তুরগা ড্যামের একদম সাইডে এই শ্রী রাম মন্দির। আর এই রাম মন্দিরের কিন্তু বিশেষত্ব আপনারা দেখাবো। এখান থেকে কিন্তু টোটালি 360 ভিউ রয়েছে একটা। তার আগে চলুন শ্রী রামচন্দ্রের দর্শন করে আসি। তো বন্ধুরা বেশ কিছুটা সময় কিন্তু এখানে কাটালাম। আর আপনারা দেখলেন এই
রাম মন্দির থেকে কিন্তু দুর্দান্ত ভিউ রয়েছে। আপনারা যদি এখানে আসেন মানে পুরুলিয়া ট্যুর করেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তুরগা ড্যামের পাশে এই রাম মন্দিরটায় ভিজিট করতে। তো চলুন আপাতত আমরা এখন কিন্তু চলে যাব আবার আমাদের রিসর্টে, সেখানে লাঞ্চ করে বিকেলে কিন্তু আমরা আরও দুটো জায়গা ভিজিট করব, সেটা আপনাদের দেখাবো। চলুন এখন আস্তে আস্তে এখান থেকে নেমে যাব, গাড়িতে করে চলে যাব আমাদের রিসর্টে। তো বন্ধুরা এই মুহূর্তে বসে গেছি লাঞ্চে, আর আজকে পলাশসভার রেস্টুরেন্টে আমাদের যে লাঞ্চটা পরিবেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের পুরো প্যাকেজের মধ্যে কিন্তু খাবারটা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্লেন রাইস রয়েছে, আর আমরা একটা স্যালাড দিয়েছি আলাদা করে, স্যালাড, এদিকে রয়েছে আলু ভাজা, সঙ্গে রয়েছে ডাল, একটা মিক্সড ভেজ রয়েছে, আর সঙ্গে কিন্তু মাছ আছে এবং ডিমের অমলেট রয়েছে। এটা হচ্ছে বেসিক খাবার, তার সঙ্গে কিন্তু দই রয়েছে, চাটনি রয়েছে এবং রয়েছে পাঁপড়। বন্ধুরা দুর্দান্ত একটা লাঞ্চ করলাম, আর এবার কিন্তু একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব আরও দুটো স্পট ভিজিট করতে। তবে তার আগে এই যে রিসোর্টটা আমরা রয়েছি, রিসোর্টটার কয়টা কটেজ আপনাদের দেখিয়ে দিই। আমাদের রুমটা আপনাদের দেখিয়েছি, এর পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কিছু কটেজ রয়েছে সামনের দিকে কিছু রুম, সেগুলো আপনাদের দেখাবো। আর তার সঙ্গে কিন্তু এই যে রিসোর্টটা খুব সুন্দর একটা পরিবেশ এখানকার রয়েছে, এখানে দোলনা রয়েছে, আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলো একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে পলাশসভা রিসোর্টের ভেতরেরটা, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পরপর বেশ কিছু কটেজ রয়েছে, এইদিকে ওই সামনে দেখতে পাচ্ছি, পাশাপাশি ওইদিকে বেশ কিছু কটেজ রয়েছে। তবে এই সমস্ত কটেজগুলো কিন্তু গেস্ট রয়েছে, তাই এগুলো দেখানো যাবে না। আর প্রথমে দেখুন ওখানে কিন্তু একটা দোলনা রয়েছে, আর সেম দোলনা কিন্তু এইদিকেও আরেকটা রয়েছে। আর তার সঙ্গে আপনারা যদি এখানে এসে একটু বারবিকিউ করিয়ে নিতে চান রাতের দিকে, তাহলে কিন্তু এখানে এভাবে বারবিকিউর ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এই সমস্ত কটেজ কিন্তু অলরেডি গেস্ট রয়েছে, তাই এগুলো আপনারা দেখাতে পাচ্ছি না। চলুন একটা কটেজ আপনারা দেখাবো, যেটা হচ্ছে কটেজ নাম্বার 5। এই দেখুন, এই হচ্ছে কটেজ নাম্বার 5। আর আমাদের রুমটা তো আপনারা দেখিয়েছিলাম একটা ডাবল বেড রয়েছে, তবে এখানে দেখতে পাচ্ছি দুটো বেড রয়েছে, তবে একটা বেড একটু বড় সাইজের, একটা ছোট। এই রুমটাতে 4 জন মনে হচ্ছে খুব ভালোভাবে থাকা যাবে, এখানে 3 জন, এখানে 1 জন, বাচ্চা থাকলে হয়তো 4 জন, তবে 4 জন হিসেবে আমি মেনে নিচ্ছি এটাকে। 4টে রুম মানে 4 জন থাকতে পারবেন খুব ভালোভাবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, সঙ্গে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি বিছানা, এসি আছে, সঙ্গে সিলিং ফ্যান রয়েছে, এদিকে কাবার্ডের সুবিধা রয়েছে, আর এ ধরনের কিন্তু টেবিল রয়েছে যেখানে চায়ের সরঞ্জাম সব কিছু রয়েছে, ইলেকট্রিক কেটেল দেখতে পাচ্ছি, জলের বোতল রয়েছে মিরর। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা, সেটা দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এই ধরনের ওয়াশরুম পাবেন যেখানে কিন্তু একেবারে গিজার পেয়ে যাচ্ছেন, সঙ্গে এভাবে ওয়েস্টার্ন পট, এদিকে পেয়ে যাচ্ছেন বেসিন, মগ বাকেট, সবই কিন্তু আপনারা পাচ্ছেন। আর তার সঙ্গে এই সুন্দর রুমটা। লাঞ্চ শেষ করে কিছুটা রেস্ট নিয়ে এখন কিন্তু আমরা চলেছি আমাদের আজকের দিনের শেষ দুটো স্পট ভিজিট করতে। এক হচ্ছে খয়রাপাড়া ড্যাম, আর একটা হচ্ছে মুখোশ গ্রাম। চলুন যাওয়া যাক। বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি খয়রাপাড়া ড্যামে। আর প্রথমে দেখিয়ে দিই, এই দেখুন এই রাস্তা ধরে আমরা এলাম, আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেমটাবুরু পাহাড়, আর তার ঠিক এখানটায় হচ্ছে খয়রাপাড়া ড্যাম। আর আমাদের গাড়ি পার্ক করালো এইখানটাতে। চলুন, এদিকে কিন্তু গাড়ি প্রবেশ নিষেধ আছে। এই দেখুন, এই হচ্ছে খয়রাপাড়া ড্যাম, আর এখান থেকে কিন্তু সানসেটটা দুর্দান্ত দেখা যায়। তবে দেখুন এখনও সানসেট হয়নি, আর মেঘের জন্য কিন্তু পুরোপুরি সূর্যটা ঢেকে আছে, যার জন্য আমরা সানসেটটা এনজয় করতে পারছি না। আর এই দেখুন, এই হচ্ছে চেমটাবুরু পাহাড়, আর সুন্দর এই পাহাড়ের রেঞ্জের মধ্যে খয়রাপাড়া ড্যাম। তবে অপেক্ষাকৃত কিন্তু জল অনেকটাই কম, যেমনটা আপনাদের বলেছি। আমি শীতে এসেছিলাম, জল কিন্তু একদম এই পর্যন্ত ছিল, এখন জল অনেকটাই কম দেখতে পাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেছি আজকে আমাদের শেষ স্টপেজ বা শেষ গন্তব্য, এটা হচ্ছে চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম। এই দেখুন, এখানে কিন্তু পরপর বেশ কিছু এভাবে মুখোশের দোকান রয়েছে, আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি দেখুন। এই দেখুন, এখানে কিন্তু প্রচুর মুখোশ বানিয়ে রাখা হয়েছে। বন্ধুরা পুরুলিয়াতে এমনিতে উইকেন্ড অর্থাৎ শনি রোববার করে কিন্তু ভিড়টা একটু বেশি হয়, আর আজকে হচ্ছে সোমবার, তাই কিন্তু দোকানপাট কিছুটা কম দেখতে পাচ্ছি, অনেক কম
দোকানই খোলা রয়েছে। আর এখানে দেখুন একটা এরকম মুখোশের ফ্যাক্টরির মতো রয়েছে দেখতে পাচ্ছি। দাদারা কিন্তু এখানে বানাচ্ছেন সব। বন্ধুরা এখানে একটা দোকান আমি দেখতে পেলাম, বেশ কিন্তু প্রচুর মুখোশ এখানে রয়েছে। তবে এখানকার যে দোকানদার রয়েছে বর্তমানে সে কিন্তু একটা ভাই আমাদের। আচ্ছা বলছি, তোমাদের এই যে দোকানটা, এটা তো বহু বছর পুরনো নাকি? হ্যাঁ, অনেকদিন থেকে আছে। অনেক দিন থেকে রয়েছে। আচ্ছা, এখানে তুমি কিছু মুখোশ দেখতে পাচ্ছি আমি রং করছো, এগুলো কিসের মুখোশ? এগুলো রাক্ষসের। রাক্ষসের মুখোশ, তাই তো? আচ্ছা, তোমাদের যে ছৌ নৃত্যের যে মুখোশগুলো হয় সেগুলো মানে যেগুলো বড় সাইজের হয় আর কি, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সাধারণত ঘর সাজানোর জন্যই মানুষ কিনে নিয়ে যায়। যে বড় যেগুলো তোমার ছৌ নৃত্যের জন্য যেগুলো হয় সেগুলো মোটামুটি আজকে তো দেখতে পাচ্ছি না। সেগুলো তো এখানে নেই আর কি, বাড়িতে আছে কিছু জিনিস। সবগুলো জিনিস তো রাখা যায় না আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইগুলো মোটামুটি কেমন কি রেঞ্জে থাকে, কেমন কি প্রাইস থাকে? ওগুলো মিনিমাম 3,500-4,000 থেকে শুরু হয়। 3,500-4,000 থেকে শুরু হয়, মানে সেগুলো সাইজও বড় হয় নিশ্চয়ই? হ্যাঁ, সাইজ অনেক বড়। সাইজও অনেক বড় হয়। আচ্ছা, তোমার এখানে বেশ সুন্দর একটা মূর্তি দেখতে পাচ্ছি, মানে মুখোশ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই বুদ্ধের মূর্তিটার দাম কেমন রয়েছে? বুদ্ধের মূর্তিতে 410 টাকা আছে। 410 টাকা। আচ্ছা, আর এখানে মা দুর্গার মুখোশ দেখতে পাচ্ছি, মা কালীর মুখোশ, সঙ্গে কিন্তু আরও বেশ কিছু মুখোশ রয়েছে এবং খুব সুন্দর দোকানটা। আর আজকে যেহেতু আপনাদের বললাম দোকানপাট ম্যাক্সিমাম বন্ধ, আর এই ভাইও কিন্তু দোকান এখনই বন্ধ করে দেবে বলে, দাদা দোকান বন্ধ করে দেবো, তো তার মধ্যে কিন্তু আমি এসে একটু দোকানটা ঘুরে দেখছি। খুব সুন্দর সুন্দর কিন্তু মুখোশ রয়েছে এখানে। ঠিক আছে ভাই, তোমার নামটা? কৌশিক সূত্রধর। আর তোমার দোকানের নামটা কি? সুব্রত মুখোশঘর। সুব্রত মুখোশঘর, হ্যাঁ। ঠিক আছে। এই দেখুন, এটা হচ্ছে চরিদা বা মুখোশগ্রাম। আর যেমনটা বললাম, দেখুন এখানে কিন্তু বেশ কিছু দোকান আজকে বন্ধ রয়েছে। আসলে শনি রোববার করে এই দোকানগুলোতে ভিড় হয়, আর যেহেতু সপ্তাহের শুরুর দিন সোমবার, তাই কিন্তু দোকানপাট অনেকটাই বন্ধ রয়েছে। কিছু সংখ্যক খদ্দের এই দোকানটা দেখতে পাচ্ছি, আর বাদবাকি কিন্তু দোকানপাট বন্ধ। চলুন এবার কিন্তু এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো আমরা আমাদের রিসর্টের দিকে। তো এখন ফিরে এসেছি রিসর্টে, আর এখানে আসার পরপরই কিন্তু সন্ধ্যাকালীন যে টিফিন দেওয়া হয় সেটা এখানে সার্ভ করা হলো। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। আর এনাদের যে টিফিনটা, এটা কিন্তু এক এক দিন একরকম চেঞ্জ হয়। যেমন কোনো দিন হয় চাউমিন, কোনো দিন পকোড়া টাইপের কিছু হয়। তবে আজকে কিন্তু সন্ধ্যার সময় সার্ভ হয়েছে 2টো করে বেগুনি এবং মুড়ি চানাচুর দিয়ে একটা মাখিয়ে দিয়েছিল, বেশ ভালো ছিল খেতে। আর রাতের খাবার কিন্তু আমরা রুমে দিতে বলেছি, এমনিতে শরীর প্রচণ্ড টায়ার্ড। আর খাবার কিন্তু আমরা 2 রকম নিয়েছি। আমার সঙ্গে যে ভাই রয়েছে সে কিন্তু ভেজ খাচ্ছে, আর আমি নন ভেজ। তো একটা চিকেন আর একটা পনির, দুটো আমরা নিয়েছি, আর রুটি নিয়েছি রাতে। আজকে প্রথম দিনে যতটা সম্ভব আমরা কিন্তু ঘুরে দেখলাম, আর কালকে কিন্তু আরও প্রচুর প্রচুর জায়গায় যাওয়া রয়েছে। তো চলুন আপাতত রাতটা রেস্ট নিয়ে দেখা হচ্ছে একদম কাল সকালে। বন্ধুরা, পুরুলিয়ার দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু কাল রাতে ডিনার করে একদম ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড ছিলাম। সকালে উঠে ব্রেকফাস্ট করে আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিনে সাইট সিইংগুলো করতে চলেছি। আর আজকে কিন্তু আমরা যেহেতু অযোধ্যা সার্কিটে রয়েছি, তাই অযোধ্যা রেঞ্জের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। আমরা এখন চলেছি লোয়ার ড্যামে। আর লোয়ার ড্যাম যাওয়ার আগে কিন্তু একটা দুর্দান্ত ভিউ পয়েন্ট আমরা দাঁড়িয়েছি, যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই লহরিয়া ড্যাম এবং লহরিয়া শিব মন্দির। আর বর্ষায় কিন্তু দুর্দান্ত সবুজে ভরে রয়েছে এই মুহূর্তে পুরুলিয়া। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি লোয়ার ড্যামে। এই দেখুন, এই হচ্ছে সামনেই আমাদের লোয়ার ড্যাম। আর কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। আর আমরা এসছি ওখান থেকে, ওটা হচ্ছে লহরিয়া ড্যাম, পেছনেই লহরিয়া শিব মন্দির। আর এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা হিল সাইডের লোয়ার ড্যাম। দেখুন, চলুন এবার এখান থেকে যাওয়া যাক আপার ড্যামের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি অযোধ্যা হিল টপের আপার ড্যামে।
অসাধারণ লাগছে সুন্দর এখান থেকে। একদিকে তো পাহাড় পুরো সবুজ হয়ে গেছে, আর এদিকে নীল জল আপার ড্যামের, দুর্দান্ত লাগছে দেখুন। এসে পৌঁছে গেছে এই মুহূর্তে মার্বেল লেকে। আমাদের গাড়ি পার্ক করা রয়েছে এখানে, আর এই পথটা ধরে যেতে হচ্ছে মার্বেল লেকে। আর এখানে কিন্তু টুকটাক কিছু কেনাকাটার দোকান, খাবারের দোকান এগুলো সব রয়েছে, আর কিছু এখানে কাঠের তৈরি জিনিসপত্র দেখতে পাচ্ছি। সূর্য মাথার ওপরে, দুপুর ঠিক 12টা, আর রোদও কিন্তু দারুণ উঠেছে, প্রচণ্ড গরম। বেশিক্ষণ হয়তো থাকতে পারবো না মার্বেল লেকে। আসলে লাস্ট টাইম এখানে এসেছিলাম শীতে, তখন একরকম ছিল ওয়েদার, আর এখন তো গরমে বেশ ভালোই কষ্ট হচ্ছে। আর এখানে মানে ঢোকার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের। এই দেখুন, সুন্দর পাতা দিয়ে এভাবে ছাউনি করা আছে, কি অপূর্ব লাগছে দেখুন। এদিকেও কিছু টুকটাক দোকান রয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মার্বেল লেক। এই দেখুন, এই সম্পূর্ণ জায়গাটা খুব সুন্দর, মাঝে একটা জলাশয়ের মতো রয়েছে। আসলে এটা কিন্তু কৃত্রিম উপায়ে জলাশয়টা, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কেটে তোলা হয়েছে বিভিন্ন কাজের জন্য, তখন কিন্তু এই খোদাইটা হয়। মার্বেল লেক থেকে মিনিট 5 ড্রাইভ। এরপর আমরা এসে পৌঁছে গেছি এখন এখানকার একটা বেশ জনপ্রিয় ওয়াটারফলস, বামনি ওয়াটারফলসে। এ হচ্ছে বামনি ওয়াটারফলসের এন্ট্রি গেট, এখান দিয়ে নামতে হচ্ছে। পুরুলিয়ার সবচেয়ে জনপ্রিয় ওয়াটারফলস কিন্তু এই বামনি ওয়াটারফলস, আর এটা যেতে কিন্তু আপনাদের অনেক কটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এই দেখুন, এইখান থেকে সিঁড়ি শুরু হলো, বেশ ভালোই সিঁড়ি রয়েছে, প্রচুর কটা সিঁড়ি রয়েছে। সিঁড়ি বেয়ে কিন্তু একদম নিচে পর্যন্ত যেতে হবে বামনি ওয়াটারফলসের একদম মেন পয়েন্টটা দেখতে হলে। মাঝে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা আপনারা দেখাবো। যত নিচে যাচ্ছি ততই রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর কিন্তু মেন যে সিঁড়িগুলো ছিল সেগুলো এখন এভাবে স্টোনে পরিণত হয়েছে। এই দেখুন, এদিকে শর্টকাট রয়েছে আর এদিকে রাস্তা। তো শর্টকাট দিয়ে এই বর্ষার টাইমে যাব না, অনেকটা নিচে। নামছি তো নেমেই যাচ্ছি, অনেক কটা এরকম ধাপ পেরিয়ে কিন্তু নিচে প্রায় নেমে চলে এসেছি। এখান থেকে গর্জন শোনা যাচ্ছে। বন্ধুরা, বেশ কয়েকটা সিঁড়ি পেরিয়ে কিন্তু এসে পৌঁছে গেছে এই মুহূর্তে বামনি ওয়াটারফলসের কাছে। আর এখানে এসে নামাটা কিন্তু একেবারে ওয়ার্থ ইট। আমরা কিন্তু এখানে এসে দেখছি প্রচুর লোকজন একই সঙ্গে এসছে, আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই বামনি ওয়াটারফলসটাকে। বামনি থেকে উঠতে কিন্তু ভালোই কষ্ট হলো। এমনিতে হাফ রাস্তার পরে আর সিঁড়ি নেই, একদম পুরোপুরি পাথর, তার মধ্যেই উঠতে নামতে হচ্ছে। তো এখন এসে পৌঁছে গেছে আমার গাড়িতে, আর গাড়িতে কিন্তু একদম এসি অনই ছিল। সোজা এসে গাড়িতে বসে পড়েছি, এখন চললাম তুরগা ওয়াটারফলসের দিকে। এখান থেকে বেশিক্ষণ টাইম লাগে না, মিনিট 10-এর মতো সময় লাগে। বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা তুরগা ওয়াটারফলসে। তুরগা ওয়াটারফলসের নিচে নামার রাস্তা একটা রয়েছে, আর পাশাপাশি কিন্তু এখান দিয়ে ওপর দিয়ে একটা মানে ভিউইং পয়েন্ট রয়েছে, সেটা আপনাকে দেখাচ্ছি আগে।
এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে তুরগা ওয়াটারফলস। আর এটা কিন্তু একদম এই রোড থেকে আপনারা দেখতে পাবেন। আর যদি আপনারা নিচে যেতে চান সেটা কিন্তু নিচে যেতে পারবেন, তবে এইখানে কিন্তু কোনো সিঁড়ি নেই। এই দেখুন, এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু নিচে যাওয়ার ব্যবস্থা রয়েছে, তবে দেখতে পাচ্ছেন সিঁড়ি নেই, পুরোপুরি পাথরের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে নিচে পর্যন্ত। আর একদম নিচে গেলে কিন্তু আপনারা একটা ভিউ পাবেন। আর এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে পুরো। চলুন এবার ফিরে যাওয়া যাক আমাদের রিসর্টের দিকে। তো বন্ধুরা ফিরে এসেছি অযোধ্যা সার্কিটের পুরোটাই ঘুরে। আর এখানে আসার পর থেকে দেখছি কিন্তু এখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এর মধ্যে কিন্তু আমাদের লাঞ্চের জন্য কল হয়েছে, যাই আমাদের যে ডাইনিং রয়েছে সেখানে কিন্তু গিয়ে লাঞ্চ করি। আর তারপরে কিন্তু আপনাদের এই যে আমাদের প্যাকেজ যেটা আমরা রয়েছি এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানকার বুকিং নাম্বার এবং তারপরে এখানে কেমন কি রেট পড়েছে সেই সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা লাঞ্চ করে দারুণ একটা ঘুম দিলাম। আর আজকে কিন্তু আমরা চেক আউট করবো। আর আপনারা দেখেছেন আমরা কিন্তু গতকাল এসে উঠেছিলাম এই পলাশোভা রিসর্টে। আর এনাদের কাছ থেকে কিন্তু আমরা টোটাল প্যাকেজটা নিয়েছি, এনাদেরই গাড়ি, এনাদেরই রিসর্ট এবং খাওয়া দাওয়া সম্পূর্ণ প্যাকেজ নিয়ে কিন্তু আজকে আমরা 1 রাত 2 দিনের এই ট্যুরটা করেছি। চলুন এবার এখানকার যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো যে আপনারা যদি এখানে আসেন 1 রাত 2 দিন কিংবা 2 রাত 3 দিনের প্যাকেজে কত কি খরচা পড়বে, আর বাদ বাকি ওনারা এক্সট্রা কী কী আরও ঘোরাবেন এই সম্পূর্ণ তথ্য কিন্তু জানবো এখানকার যিনি ওনার রয়েছেন অসিত বাবু তার মুখে। চলুন। তো অসিত দা, শীতে একবার আপনার এখানে এসেছিলাম আর এবার বর্ষাতে দুর্দান্ত কাটলাম এই 2 দিন। আচ্ছা, আমরা তো এবার একবার নতুন ডিলাক্স কটেজে ছিলাম, আপনাদের যে বেস্ট প্যাকেজটা রয়েছে 2 রাত 3 দিনের সেটা সম্বন্ধে একটু ডিটেলস দিন যে কত কি খরচা পড়ে এখানকার রেটে। নমস্কার, আমি অসিত চন্দ্র কুমার। আমাদের এখানে প্যাকেজ হয় সেটা হচ্ছে 2 নাইট 3 ডেজের প্যাকেজ হয়। সেটা আপনার মোটামুটি ধরুন না, আপনার যদি 4 জন হয় তাহলে 4 জনে আপনার 4,500 টাকা করে, মোটামুটি 4,600 টাকা 500 টাকা এরকমই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটামুটি যদি 6 জন থাকে তাহলে 4,200 টাকার মতন পড়ে। আর যদি আপনার মোটামুটি 8 জন থাকে তাহলে 4,000 টাকার মধ্যেও চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে তাহলে কি কি ইনক্লুড থাকছে? এর মধ্যে থাকা, খাওয়া এবং Pick up drop তো থাকছে। সাইড সিন সবকিছুই থাকে এর এ টু জেড সব কিছু থাকে। এটা আপনি রেটটা বললেন 2 রাত 3 দিনের। হ্যাঁ, আচ্ছা, এবার ধরুন অনেকে আসে, কাপলরা আসে 2 জন কিংবা 3 জন, অনেকে কাস্টমাইজ প্ল্যান করে যে 1 রাত 2 দিন কিংবা 2 রাত 3 দিন, যাই হোক তেমন ব্যবস্থাও হয়ে যাবে তো? হ্যাঁ, ব্যবস্থা সব রকমই হবে, সেটা নিয়ে আচ্ছা, কোনো মানে অসুবিধা খাওয়া দাওয়া তো আমি দেখিয়েছি সবাইকে, খুব সুন্দর খাওয়া দাওয়া রয়েছে। কালকে দুপুরে লাঞ্চে মাছ খেয়েছি, আজকে মাটন ছিল। এটা কি মানে সবসময় চলে এটা? একদম একদম, মানে একদিন মাছ, দিনের প্রোগ্রাম থাকলেই আপনার মটন থাকবেই একদিন। আচ্ছা আচ্ছা, মাটন ইনক্লুড থাকবেই তার মধ্যে? থাকবে, হ্যাঁ। আচ্ছা বেশ, তাহলে এখানে কন্ট্যাক্ট করতে হলে কোন নাম্বারে পাবে সেটা একটু জানিয়ে দিন। আমাদের নাম্বার হচ্ছে 2টো নাম্বার আছে, সেটা হচ্ছে 7001 711 249 আর 9002969982, এই দুটো নাম্বার। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে। তো বন্ধুরা যেমনটা দেখলেন এখানকার যিনি ওনার রয়েছেন অসিত দা, তার সঙ্গে আমরা কথা বললাম। এখানকার রেট যেটা উনি বললেন যে মোটামুটি আপনারা যদি 4 জন থাকেন তাহলে 4500, 6 জনে 4200 এবং 8 জন হলে 4,000 টাকা পার হেড প্যাকেজ পড়ে। এর পাশাপাশি আপনারা যদি কাস্টমাইজ প্ল্যান করতে চান সেই হিসাবে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। আর এখানকার এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা, এর আগেও এসেছি, তখনও পরিষেবা খুব ভালো ছিল, আর এবারে কিন্তু দুর্দান্ত পরিষেবা পেয়েছি। আর এখান থেকে কিন্তু আপনারা পিক আপ এবং ড্রপ ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, এবং পিক আপ এবং ড্রপের মধ্যে পিক আপ কিন্তু আপনারা একদম বরাভূম থেকে পেয়ে যাবেন, এবং যদি আপনারা ভাবেন যে পুরুলিয়া থেকে আপনারা বাড়ি যাবেন রূপসী বাংলা ধরে নেক্সট দিন, তাহলে কিন্তু সেক্ষেত্রে একদম পুরুলিয়া পর্যন্ত আপনারা ড্রপ পেয়ে যাবেন। তো আপাতত এই ছিল আমার বর্ষায় একদিনে পুরুলিয়া ভ্রমণ। এই টোটাল সিরিজটা আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই বর্ষায় কিন্তু পুরুলিয়া খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে আমার পরবর্তী এমনই কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।